আজকে আমি আপনাদেরকে দার্জিলিংয়ের খুব কাছেই শান্ত নিরিবিলি একটি অফবিট জায়গার খোঁজ দেব, বা যারা জানেনও জায়গাটি সম্বন্ধে কিন্তু জাননি তাদের জন্য রইল আমরা কিভাবে খুব সহজে এবং কম খরচে গিয়েছিলাম তার ডিটেলস। যদি আপনি পাহাড়ে যেতে চাইছেন আর একটা শান্ত নিরিবিলি জায়গা খুঁজছেন যেখানে চারিদিকে তাকালে চোখের ভীষণ পরিমাণ শান্তি ও মনের আনন্দ মিলবে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দার্জিলিং জেলার বিজনবাড়ির কাছে অবস্থিত একটি শান্ত অফবিট গ্রাম হলো ঝেঁপি। ঝেঁপিতে পৌঁছানোর জন্য আপনাকে প্রথমে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি বা বাগডোগরা পৌঁছতে হবে। এই তিনটি জায়গা থেকেই খুব সহজেই ঝেঁপি যাওয়া যায়। এনজিপি বা শিলিগুড়ি বা বাগডোগরা থেকে গাড়ি ভাড়া করে দুটি প্রধান রুটে ঝেঁপি পৌঁছানো যায়। প্রথম রুটটি হলো শিলিগুড়ি বা এনজিপি থেকে শেয়ার কার বা বাসে প্রথমে দার্জিলিং পৌঁছান। দার্জিলিং থেকে ঝেঁপির দূরত্ব মাত্র 35 কিলোমিটার। দার্জিলিং থেকে গাড়ি রিজার্ভ করে অথবা শেয়ার কারে বিজনবাড়ি হয়ে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ঝেঁপি পৌঁছে যেতে পারবেন। আর দ্বিতীয় রুটটি হলো শিলিগুড়ি থেকে জোরথাং হয়ে সরাসরি ঝেঁপি যাওয়া যায়। এই রাস্তাটি তুলনামূলক মসৃণ বা খুব ভালো এবং তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু আমরা অন্য রুটে গেছিলাম কারণ আমাদের প্ল্যানও এটাই ছিল আর আমাদের কাছে এই রুটটা ইজিও মনে হয়েছিল। আর বিগত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে সিকিমের যে কোনো রুটই আমরা অ্যাভয়েড করছিলাম, তাই জোরথাং দিয়ে যাওয়ার আর পরিকল্পনা করিনি। চলুন এবার আমাদের জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কি হঠাৎ করে দার্জিলিং পৌঁছে গেলাম তো? হ্যাঁ, আমরা শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে ডিরেক্ট দার্জিলিং অবধি শেয়ার কারে করে পৌঁছে গেছিলাম। আর কলকাতা থেকে শিলিগুড়ি কিভাবে ফ্রি ট্রাভেল করে এসেছিলাম সেটা আগের ভিডিওতে দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে নামার সাথে সাথেই আমরা শেয়ার ক্যাব পেয়ে গেছিলাম, যেটা রোহিণী হয়ে যাচ্ছিল। এখন আমাদের গাড়ি বেশ কিছুক্ষণের জন্য রোহিণীতে দাঁড়ালো আর বললো সবাইকে ব্রেকফাস্ট করে নিতে। আচ্ছা, বলে রাখি শিলিগুড়ি থেকে দার্জিলিং অবধি শেয়ার কারে পার হেড ভাড়া 250 টাকা করে। খুব বৃষ্টি হচ্ছিল বলে আমাদের কাছ থেকে 300 টাকা করে নিয়েছিল। রোহিণীতে আমরা যে যার মতো করে স্যুপ, ম্যাগি, রুটি সবজি দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে গাড়ি আবার আপন মনে দৌড়তে থাকলো। এখন পৌঁছে গেছি কার্শিয়াং। কার্শিয়াং এর ওপর দিয়ে যতবারই যাই এই মেন টাউনটা দেখার সময় এত ভালো লাগে, মনে হয় যেন ওই বাড়িগুলো পাহাড়ের কোলে থরে থরে সাজানো রয়েছে। তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে কার্শিয়াং এর দূরত্ব 35 কিলোমিটার মতো, সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। 1-2 দিনের ছুটিতে সময় কাটানোর জন্য কার্শিয়াংও কিন্তু খুব ভালো একটা জায়গা। এখানেও বেশ কয়েকটা সুন্দর সুন্দর হোমস্টে আছে। এখন আমরা পার হচ্ছি কার্শিয়াং স্টেশন। কার্শিয়াংয়ে যখন ঢুকি তখন বেশ ভালো ওয়েদার, আকাশ পরিষ্কার, কিন্তু পাহাড়ের তো কোনো ঠিক ঠিকানা থাকে না, এই রোদ তো এই মেঘ বৃষ্টি। কার্শিয়াং বাজারের কোলাহলটা পার হয়েই সোনাদা ঢুকতেই আমরা কুয়াশাচ্ছন্ন মেঘ দেখতে পেলাম। তারপরেই শুরু হলো বৃষ্টি। আমাদের এবারে কলকাতা থেকেই জার্নিটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। আবার যখন শিলিগুড়িতে নেমেছি খুব বৃষ্টি হচ্ছিল, আবার আমরা যখন গাড়িতে থাকছিলাম তখন খুব ভালো ওয়েদার পাচ্ছিলাম, আবার যখন নামছিলাম লাস্ট মুহূর্তেও বৃষ্টি পেয়েছি। আমার কলিগের কাছ থেকে শুনেছিলাম এখানে একটা সুন্দর হাইকিং আছে, যাতায়াতের পথে পড়লেও কখনো এখানে স্টে করা হয়নি, ইচ্ছে আছে একবার এসে থাকার। ইঞ্জিন ইন্ডিয়া, টিম ইন্ডিয়া। আপাতত সোনাদাকে টাটা করে টয় ট্রেন দেখতে দেখতে পৌঁছে গেলাম দার্জিলিং। গঙ্গার যে রাস্তাটা ছিল আগের বার এসে ওখানে ছিলাম, কিন্তু এবারে এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে চেতনা যাওয়ার বা বিজনবাড়ির দিকে যাওয়ার স্ট্যান্ড, আমরা যেখানে বসে আছি এখন। আর ডান দিকে চলে গেছে ওই গঙ্গার দিকটা বা দার্জিলিংয়ের মেন পয়েন্ট যেটা, ওই দিকে গাড়িগুলো চলে যাচ্ছে। দার্জিলিং থেকে ঝেঁপি যাওয়ার জন্য আমরা এই দাদার গাড়িতে উঠেছিলাম। তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং এর ডিস্টেন্স 64 to 65 কিলোমিটার হবে, 2.5 ঘন্টা মতো লাগে। আমাদের একটু বেশি সময় লেগেছিল দার্জিলিং এর একদম মুখটাতে এসে একটু জ্যামে পড়ে গেছিলাম 10-15 মিনিটের জন্য। দার্জিলিং থেকে জামুনি 16 কিলোমিটার, জোরথাং 33 কিলোমিটার আর লেবং 8 কিলোমিটার। আমাদের গাড়ি দার্জিলিং জুতে যাওয়ার যে রাস্তাটা বা পুলিশ স্টেশন যেখানে আছে ওই রাস্তাটা দিয়ে বিজনবাড়ি যাওয়ার রাস্তা ধরে নিয়েছে। দার্জিলিং থেকে বিজনবাড়ি অবধি শেয়ার কারে আমাদের মাথা পিছু ভাড়া নিয়েছে 150 করে।
আর দার্জিলিং থেকে বিজনবাড়ির ডিস্টেন্স হলো প্রায় 24 থেকে 25 কিলোমিটার, আর সময়ও লাগে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। এখানে এসে কয়েকজন ট্রাভেলারদের কাছ থেকে একটা ইনফরমেশন পেলাম, তারা বললো শিলিগুড়ি থেকে বিজনবাড়ি অবধি ডিরেক্ট শেয়ার কার আসে, তাতে সময়টা কম লাগে। শিলিগুড়ি মোটর স্ট্যান্ড বা মহানন্দা ব্রিজের নিচ থেকেই গাড়িগুলো পাওয়া যায়। তাই আমরা যে ভুলটা করেছিলাম, আপনারা যদি যান তাহলে খোঁজ করে ডিরেক্ট বিজনবাড়ি যাওয়ার ক্যাবেই উঠতে পারেন। আমরা ভেবেছিলাম দার্জিলিং থেকে ডিরেক্ট জেপি যাওয়ার শেয়ার কার আছে, আর সেভাবেই আমরা দার্জিলিং থেকে কথা বলে উঠেছিলাম। এই ক্ষেত্রে সাবধান, ক্লিয়ারলি কথা শুনে বা বুঝে ওঠাই উচিত গাড়িতে, কেননা আলটিমেটলি আপনাকে ঝেপিতে এসে কিন্তু আলাদা আবার শেয়ার কারে উঠতেই হবে। আর বিজনবাড়িতে এসে ঝেপি যাওয়ার জন্য শেয়ার কার ইজিলি পেয়ে যাবেন। যেখানেই বিজনবাড়িতে আপনাকে নামাবে গাড়ি, ঠিক ওখানেই স্ট্যান্ড থাকে ঝেপি যাওয়ার গাড়িগুলোর। আমরা এবার তুগভার পার হলাম। বিজনবাড়ি যাওয়ার রাস্তাটা আমার বেশ ভালো লেগেছে। গাড়ির জানালার কাঁচের বাইরে যেদিকে তাকাই সৌন্দর্যে ভরপুর, রাস্তার প্রতিটি বাঁকে যেন নতুন গল্প লেখা। বাঙালিদের পাহাড় ঘোরা মানেই কাছাকাছির মধ্যেই দার্জিলিং। আর এই দার্জিলিং বা নর্থ বেঙ্গলের একটা বিউটি হলো রাস্তার দুধারে অথবা পাহাড়ের কোলে সুসজ্জিত বাড়িগুলো। এই যে ডান দিকে জোরথাং যাওয়ার রোড, যেটা সিকিমের মধ্যে পড়ছে, আর এটা বিজনবাড়ির সঙ্গে কানেক্টেডও। ভিডিও শুরুর দিকেই বলেছিলাম জোরথাং দিয়েও বিজনবাড়ি আসা যায়। এই জোরথাং যাওয়ার রোডটা ক্রস করার পর কিছুটা রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, রাস্তার দুপাশের সুসজ্জিত চা বাগান দেখতে দেখতে পৌঁছে গেলাম জামুনিতে। এখন আমরা পার হচ্ছি জামুনির ব্রিজ। জামুনিও দেখলাম একদিন থাকার জন্য বেশ সুন্দর জায়গা। পরবর্তীতে এখানে একবার আসার ইচ্ছে আছে। ফেরার দিন জায়গাটি দেখাবো আপনাদেরকে। এতক্ষণ খুব ভালো রাস্তায় এসছি, এবার রাস্তাটা একটু খারাপ, কারণ আমাদের গাড়ি মেন রোড থেকে লোকাল কোনো গ্রামের রাস্তায় ঢুকে গেছে। গাড়িতে অনেক সময় হয় কি, বিভিন্ন গ্রামের প্যাসেঞ্জাররা থাকে, তো তাদেরকে নামানোর জন্য সেই রুটগুলো ওরা ধরে নেয়। এখানে যেমন দার্জিলিং এ স্কুলে পড়ে এরম দুটো বাচ্চাকে নামালো। সে বিজনবাড়ি গাড়ি স্ট্যান্ড অব্দি আসলাম আমরা। সেখান থেকে আবার একটা শেয়ারিং কার ধরবো চেতনা ফার্মসে যাওয়ার জন্য। বিজনবাড়ি থেকে সঙ্গে সঙ্গেই আমরা ঝেপি যাওয়ার শেয়ার কার পেয়ে গেছিলাম, কিন্তু এই গাড়িতে একটু চাপাচাপি করে বসতে হয়েছিল, যদিও খুব একটা অসুবিধা হয়নি, কারণ এখানে অনেক বয়স্ক দাদুরা উঠেছিল, যারা গ্রাম থেকে বিজনবাড়িতে এসেছিল তাদের নিত্য ব্যবহৃত জিনিসপত্রগুলো কিনতে। কত বয়স হয়েছে দাদুগুলোর। একজন দাদুকে দেখলাম বড় একটা চালের বস্তা নামাতে। এক্ষেত্রে কিন্তু গাড়ির ড্রাইভাররা খুব হেল্প করে এখানে। কাঞ্জালিয়া না, কাঞ্জালিয়া বস্তি, হ্যাঁ বস্তি। এখান থেকে হচ্ছে ঝেপি আর 1/2 কিলোমিটার। বিজনবাড়ি থেকে ঝেপি যাওয়ার ভাড়া হলো পার হেড 70 টাকা করে। সেক্ষেত্রে ঝেপির যে বাজার আছে ওই বাজারের ওখানেই নামিয়ে দেবে আমাদের। তাহলে ব্যাগপত্র নিয়ে আবার কিছুটা হেঁটে যেতে হতো। এই যে আবার শুরু হলো বৃষ্টি। আমরা নামবো যে এবার, তাই বলেছিলাম না আমাদের এবারে জার্নিটাই তাই হচ্ছে, গাড়িতে ওঠা আর নামার সময় ঠিক বৃষ্টি হবে। আমরা ঝেপি বাজারে নামিনি, ঝেপি থেকে একটু এগিয়ে এসেছিলাম। আমরা গাড়িতে ওঠার সময় বলে দিয়েছিলাম ড্রাইভার আঙ্কেলকে যে আমরা কোথায় যাব, তো উনি সেই হিসেবে পার হেড 120 টাকা করে বলেছিলেন। তারপরে ফার্মসের মধ্যেই একদম ঢুকিয়ে দিয়েছিল আমাদেরকে, তাই উনি 500 টাকা নিয়েছিলেন। আমরা চেতনা পৌঁছে গেছি। এখন বাজে প্রায় 3টে। আমাদের এতগুলো শেয়ার কার চেঞ্জ করে করে আস্তে আস্তে সময় লেগে গেল। এসো। এই ফার্মস্টের গেটের ভেতর অবধি আমাদের গাড়ি এসছে। এখান থেকে নেমে আবার কয়েকটা সিঁড়ি আর কিছুটা হেঁটে যেতে হবে আমাদের রুম অবধি যাওয়ার জন্য। পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রমেশজির মুখে ছিল একটা ওয়েলকামিং স্মাইল। ওয়াও, দারুণ। এই যে ফার্মস্টে, দুটো রুম, এদিকে আমার বন্ধু আর ওর হাজব্যান্ডের, এখানে এই যে রুম। ওরে বাপরে, অনেকগুলো বেড। আমাদের এই রুম দিয়েছে ঠিকই, কিন্তু অনেকগুলো বেড। এতগুলো বেডে তো শোয়ার লোক নেই, একটাতেই হয়ে যাবে। এখানে হ্যাঁ, এখানে আরামসে, অ্যাকচুয়ালি 5 জনেরই তো বেডরুম এগুলো। এখন লোক নেই বলে, অফ সিজন বলে। এই যে এদিকে একটা ছোট্ট ড্রেসিং আছে।
পৌঁছেই রমেশজিকে বলেছিলাম ভীষণ খিদে পেয়েছে। রমেশজি হলেন এখানকার কেয়ারটেকার, তো উনি সঙ্গে সঙ্গেই আমাদেরকে লাঞ্চ সার্ভ করেছিলেন। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু সবজি, ডিমের কারি আর স্যালাড, যেটা সাধারণত পাহাড়ি লাঞ্চে থাকে। এখন ঠিক যেই সিচুয়েশনে বা যেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে খাচ্ছি, ঠিক এটার জন্যই এই ফার্মস্টেটা বুক করা হয়েছিল। এই যে এরকম একটা নদীর পাশে বসে খাওয়া, সারাক্ষণ আওয়াজ হচ্ছে, শুনতেই পাচ্ছেন। আমি লঙ্কা চাইতে রমেশজি বলল, দাঁড়ান, আপনার জন্য একটা স্পেশাল লঙ্কা একদম গাছের থেকে তুলে এনে দিচ্ছি। না না, গুলি লঙ্কা না, গাইবে না, লজ্জা। আমি ক্যামেরা ধরেছি আর গাইবে না। ঠিক আছে, উঠনা হি কাফি হ্যায়। অনেকদিন পর আমি সরগুলি লঙ্কা পেয়েছি, আমরা সরগুলি বলি। খুব ঝাল হয়, খুব টেস্টিও, একটা আলাদা গন্ধ রয়েছে। একদম দাদা গাছের থেকে তুলে এনে দিল। হাসি মজাতে আর সুন্দর একটা পরিবেশে বসে আমাদের লাঞ্চ তো হয়ে গেল। পরের দিন আপনাদেরকে এই পুরো ফার্মস্টেটা সঙ্গে ঝেপি গ্রামটা ঘুরে দেখাবো। আর কলকাতা টু ঝেপি ট্রাভেলে আমাদের টোটাল কত খরচ হলো ডেসক্রিপশানে দেওয়া আছে, দেখে নেবেন। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড স্টে টিউন উইথ মি।